তারা কেন বাচ্চাদের রক্ত পান করতো? বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ওয়ার্ল্ড লিডার এন্ড ম্যাক্সিমাম হাই লেভেলের যারা আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে আমরা এক্সট্রিম ফাইল থেকে জানতে পারি যে ছোট ছোট বাচ্চাদের রক্ত পান করতো। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার আগে এজেন্ডা 2013 মানে 2030 এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি যে 2030 সাল পর্যন্ত পৃথিবীতে কি কি হতে যাচ্ছে ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপে আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমত দেখেন যে 2010 সালের বিল গেটসের এই ইন্টারভিউটা। The world today has 6.8 billion people, new vaccines, healthcare, reproductive. ওকে, এই জায়গায় বিল গেটস বলে যে বর্তমানে পপুলেশন পৃথিবীর হচ্ছে 6.5 বিলিয়ন 2010 সালের কথা, আর এটা উইথিন 10 ইয়ার মানে আগামী 10 বছরের মধ্যে 9.5 বিলিয়ন হয়ে যাবে। এন্ড উই ক্যান কন্ট্রোল ইট, আমরা এটাকে থামাতে পারবো উইথ ভ্যাকসিনের মাধ্যমে এন্ড হচ্ছে প্রপার হেলথ কেয়ার। তার মানে তারা পপুলেশনকে কন্ট্রোল করতে যাচ্ছে। শুনতে জিনিসটা খুব ভালো মনে হলো, আপনাদেরকে ডার্ক রিয়েলিটিটা বলি। তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে এত জনসংখ্যা থাকবে না, মাত্র হচ্ছে 1 বিলিয়ন জনসংখ্যা যথেষ্ট। তার ফলে কি হবে, পৃথিবী খুব ভালো করে গ্রো করতে পারবে। এন্ড এর জন্য তারা কি কি প্রজেক্ট হাতে নিছে আপনাদেরকে একটু ডার্ক রিয়েলিটি যেগুলো বলি, যে এক্সট্রিম ফাইল এন্ড হচ্ছে গ্রেট অ্যাওয়াকিং ম্যাপ থেকে যে জিনিসগুলো খুব ক্লিয়ারলি জানতে পারি। সো দেখেন, এক্সট্রিম ফাইল থেকে তো অনেক কিছু আমরা পাই, বাট এক্সট্রিম ফাইল ছোট্ট একটা অংশ হচ্ছে গ্রেট অ্যাওয়াকিং ম্যাপের। আর গ্রেট অ্যাওয়াকিং ম্যাপে এত বড় বড় জিনিস আছে যেগুলো আপনি হচ্ছে এগুলো শুনলে আপনি রাতে ঘুমাতে পারবেন না। তো প্রথমত এজেন্ডা 2030 এর মধ্যে হচ্ছে তারা ডিপপুলাইজেশন হাতে নিয়েছে। ডিপপুলাইজেশন মানে পৃথিবীর জনসংখ্যা কমানো। পৃথিবীর জনসংখ্যার জন্য প্রথমেই হচ্ছে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে ভ্যাকসিন। যেমন হচ্ছে করোনা থেকে শুরু করে বড় বড় ভাইরাসগুলোকে পৃথিবীর মধ্যে ছড়ায় দেওয়া, যার ফলে মানুষকে ভ্যাকসিনেট করে এর জনসংখ্যা কমানো যায়। মানব শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই জিনিসটাকে হচ্ছে ধ্বংস করে দিতে চায়। এন্ড হচ্ছে হিউম্যান স্পাম যেগুলো বলি, যার ফলে হচ্ছে মানুষের সন্তান জন্ম হয়, এই জিনিসটাকে কমায় দিতে চায়। এন্ড এই কাজটা অলরেডি চলতেছে অনেক দিন ধরে। করোনা ভাইরাস যে আগে হবে সেটা বলছি যে 2015 আগে থেকে সেইটা প্ল্যানিং করা, ঠিক করা। এরপরে হচ্ছে তারা আরো বড় বড় প্রজেক্ট হাতে নিছে, যেমন প্রজেক্ট মস্কিউটো। তারপরে হচ্ছে আরেকটা প্রজেক্ট চলতেছে দ্য গ্রেটার সোলার ফ্লাশার, যেটার মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত থেকে শুরু করে কৃত্রিম বাদল তৈরি, যার মাধ্যমে হচ্ছে আপনি অর্গানিক ফুডের সাপ্লাই বৃদ্ধি করা যাবে, ন্যাচারাল রিসোর্স কমায় দেওয়া যাবে। আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম যে বিল গেটস ইনভেস্ট করছে একটা কোম্পানিতে, সেটা হচ্ছে অ্যাপেল সায়েন্সেস, যাদের কাজ হচ্ছে ফুড কোডিং করা। আর আমরা জানি যে এই সকল ফলগুলো যারা খায় তাদের বডিতে ক্যান্সার সেল ডেভেলপ হইতে পারে। শুধু 2019 সাল থেকে পৃথিবীতে বর্তমানে ক্যান্সারের আক্রান্ত সংখ্যা বেড়েছে 30%। তার মানে 100 কোটি জনসংখ্যা হলে 30টা ক্যান্সারে আক্রান্ত থাকে। এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হার্ট অ্যাটাক থেকে শুরু করে পৃথিবীতে রোগের পরিমাণ খুব বেশি বেড়েছে। এন্ড এর কারণ হচ্ছে ভ্যাকসিন। ছোট ছোট বাচ্চাদের ছোটকাল থেকে ভ্যাকসিনেট করা হয়। আগে আমাদের বাপদাদাদের খেয়াল করেন, তাদের ভ্যাকসিনেট করতে তারা লং টাইম খুব ভালো সুস্থ থাকতে পারতো। বাট এখন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ভ্যাকসিন টিকার মাধ্যমে তাদেরকে ছোট থেকে অসুস্থ করে দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে তারা যে প্রজেক্টটা হাতে নিছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এন্ড গে। ইয়েস, পৃথিবীতে এখন খেয়াল করে দেখবেন যে আগের তুলনায় খুব বেশি গে এন্ড ট্রান্সজেন্ডার জিনিসগুলো প্রমোট হচ্ছে, বিকজ তারা এগুলোকে প্রমোট করাচ্ছে উইথ এ হিউজ পরিমাণ ফান্ডিং। তারা বিভিন্ন এনজিও থেকে শুরু করে ইউনিভার্সিটি এন্ড সর্বোচ্চ পর্যায়ে জিনিসগুলোকে তারা টার্গেট করতেছে, তারা সেখানে ফান্ডিং করতেছে। আর নাইলে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আগের তুলনায় গে এর সংখ্যা খুব বেশি বেড়েছে। বিকজ দেখেন, ট্রান্সজেন্ডার এন্ড গে হলে কি হয়, আপনি যদি 1 কোটি গেকে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেন, আগামী 50 বছরে তাদের মধ্যে থেকে একজন বাচ্চাও বের হবে না। দ্যাটস মিন তাদের রিপ্রোডাকশন ক্ষমতা কমে যাবে। তারা কারণ বাচ্চা জন্মানোর ক্ষমতা তাদের মধ্যে নাই। দ্যাটস এর পরবর্তীতে কি হবে, ডিপপুলাইজেশন শুরু হয়ে যাবে। এর জন্য এই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রমোট করা হচ্ছে বিভিন্ন মুভি, কার্টুন এন্ড বিভিন্ন শো এর মাধ্যমে, রিয়েলিটি শো এর মাধ্যমে। 3 নাম্বার বড় যে ভূমিকাটা রাখবে সেটা হচ্ছে ওয়ার। ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় বড় ওয়ার করাবে, যুদ্ধ করাবে বিভিন্ন দেশের মধ্যে, যাতে ডিপপুলাইজেশন খুব ইজিলি করা যায়। বিকজ ওয়ারের মাধ্যমে হচ্ছে আপনি বলতে পারেন খুব ইজিলি ডিপপুলাইজেশন করা যায়। আর এই জন্য বিভিন্ন দেশের সাথে অলরেডি এই প্রক্রিয়াগুলো চলতেছে, এক এক দেশের সাথে আস্তে আস্তে যুদ্ধ লাগাই দেওয়া। ডিপপুলাইজেশন করার এটা অনেক বড় একটা মাধ্যম। একটা মজার ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই যে ওয়ার্ল্ডের বড় বড় বিলিয়নিয়ার থেকে শুরু করে মিলিয়নিয়ার, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড লিডার যারা হচ্ছে বলতে পারেন যে রথচাইল্ড ফ্যামিলি থেকে বিলং করে, দ্যাটস মিন তারা রথচাইল্ড ফ্যামিলি বলতে জেফ্রি এপস্টাইনের ফাইলে যেটা পান যে তারা হচ্ছে ইলুমিনাতি গ্রুপের সদস্য, সিক্রেট ক্লাবের। তারা প্রত্যেকে বাংকার বানায় রাখছে, তারা প্রত্যেকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে পারমাণবিক বাংকার বানাইছে। ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস থেকে শুরু করে আপনার মার্ক জাকারবার্গ, তারপরে হচ্ছে ওয়ার্ল্ডের যত লিডার আছে প্রত্যেকের পারমাণবিক বাংকার আছে। অ্যান্টার্কটিকা থেকে শুরু করে আপনার সুইজারল্যান্ড, বিভিন্ন নিরাপদ জায়গায়, এবং কি তারা বিভিন্ন প্রাইভেট আইল্যান্ড কিনে সেই জায়গাগুলোতে পারমাণবিক বাংকার বানায় রাখছে। এখন তারা এমন কি ইনফরমেশন জানে যেগুলো আমরা সাধারণ পাবলিক জানি না। এন্ড আমাদের ইসলামে আছে শেষ জামানায় হচ্ছে বড় বড় যুদ্ধ হবে, এমন বড় মালহামা হবে যে যুদ্ধে হচ্ছে পুরো 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষই মারা যাবে। আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে।
আমেরিকার পতনের পরে এরপর ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট, এবং সেই দেশ থেকেই দাজ্জাল বের হবে এবং সারা বিশ্ব শাসন করবে। এই যে বিল গেটস এখানে যে 5টা জিনিসের নাম বলছে না, এটা হচ্ছে 2010 সালের ইন্টারভিউ। এখন 2010 সালে সে এআই সম্পর্কে কিভাবে জানলো? এআই তো 2010 সালে ছিল না। এআই রিলিজ হয়েছে সর্বোচ্চ 4-5 বছর, বাট 2010 সালে কিভাবে জানলো? আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাই। এই যে এআই এর যে লোগোটা দেখতেছেন, ChatGPT. এটাই কিন্তু চ্যাটজিপিটির লোগো। এটা একটা অ্যানশিয়েন্ট চার্চের মধ্যে পাওয়া গেছে। এখন আসি আপনাদের সেই প্রথম প্রশ্নে, যে বাচ্চাদের রক্ত তারা কেন খায়। আমরা জানি যে জেফ্রি এপস্টাইনের ফাইলে যে সাধারণত তারা ছোট ছোট বাচ্চা, যে আপনার 8-9 বছরের বাচ্চাদেরকে তারা টর্চার করে ভয়ভীতি দেখায়, তাদেরকে হচ্ছে আপনার মার্ডার করতো বা বলি দিত, এবং তারপরে তারা সেই রক্ত পান করতো। এখন এই রক্ত পান করার পিছনে কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের যখন ভয় দেখানো হয়, তারা যখন ভয় পায়, তাদের রক্তের মধ্যে এক ধরনের হরমোন তৈরি হয় যেটাকে বলা হয় অ্যাড্রিনোকম। অ্যান্ড এই জিনিসটা পান করলে আপনার হিউম্যান এজিং মানে অ্যান্টি এজিং বা রিভার্স করার ক্ষমতা থাকে। দ্যাটস মিন আপনার হিউম্যান বডির বয়স খুব সহজে বাড়বে না। যার কারণে দেখবেন যে অনেক হলিউড সেলিব্রিটি থেকে শুরু করে অনেক বড় বড় লিডারদের 85, 86, 90 বছর পর্যন্ত তাদের বয়স, বাট তারা অতটা বয়স্ক দেখা যাচ্ছে না। তাদের অনেক বড় বড় এজেন্ডার মধ্যে হচ্ছে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে মানুষকে এই সকল ট্র্যাপের মধ্যে ফাঁসায় রাখা। ইলন মাস্ক হচ্ছে অনেক বড় একটা সদস্য তাদের গ্রুপের, আর ইলন মাস্কের মাধ্যমে তারা অনেক কিছুকে হচ্ছে নর্মালাইজ করার চেষ্টা করতেছে, অনেক কিছু মানুষের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করতেছে। নিউরালিঙ্ক প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, যে মানুষের ব্রেনের মধ্যে এক ধরনের চিপসেট বসানো হবে, যাতে হচ্ছে মানুষ এআই টক্কর দিতে পারবে ভবিষ্যতে। দ্যাটস মিন মানুষ চিন্তাধারা সবকিছু করতে পারবে। অ্যান্ড খুব ইমোশনাল ভাবে এই জিনিসগুলোকে দেখানো হয়, অ্যান্ড পরবর্তীতে এর ব্ল্যাক টার্গেটটা আপনাদেরকে বোঝাই। আপনি চিন্তা করেন আপনার ব্রেনের মধ্যে একটা চিপসেট যার মাধ্যমে সবকিছু কন্ট্রোল হচ্ছে, আপনার এই চিপসেটটা যদি হ্যাক করা যায়, দ্যাটস মিন কি পুরো মানব জাতিকে হ্যাক করা যাবে। যে এই সিস্টেমটা বানাইতেছে সে কি এই হ্যাকিং সিস্টেমটা জানে না? সময় থাকতে সাবধান হন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি ভিডিওটাকে বেশি করে শেয়ার করেন, যাতে মানুষকে সচেতন করা যায়।